ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনা আল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়্যাকুম ফাইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। মুসলিম শরীফে হাদিস, আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবি, সহিহ হাদিস, হাসান হাদিস, সবচাইতে সনদের দিক থেকে যোগ্য হাদিস, ব্যান্ড করার কোনো সুযোগ নাই। রসুল বলছেন শেষ জমানায় আসবে মিথ্যুকেরা, দাজ্জালেরা অনেক হাদিস বর্ণনা করবে। ইয়াতুনা আল হাদিসা, হাদিসের বহু বচন, অনেক হাদিস বর্ণনা করবে। বিমা লাম তাসমাউ আনতুম, ওই হাদিস তুমি কখনো শুনো নাই। ওয়ালা আবাউকুম, আবুন থেকে আবাউকুম, তোমার বাপ না, শুধু বাপ দাদা চোদ্দ গোষ্ঠী, মানে বাবার মতো আলেম পীর অলি দরবেশ কেউ শুনে না, এইরকম হাদিস তারা তোমাদের সামনে বর্ণনা করবে। তাহলে তোমরা কি করবে? সাবধান, তাদের থেকে সতর্ক থাকবে, সরে থাকবে। হয় তাদেরকে সমাজ থেকে বের করে দিবে, নয় তোমরা বেরিয়ে যাবে। রসুলের হাদিস, অন্য হাদিস সাপোর্ট দিচ্ছে, ওই সময় ঈমান বাঁচানোর জন্য একদল লোক পাহাড়ে আশ্রয় নেবে, সেখানে গিয়ে নিরিবিলি একাকী ছাগল চড়াবে। এটা তাকওয়াবান, ফরহেজগার, মুত্তাকি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ইমামে মাযহাব যারা ছিলেন, মুস্তাহিদ যারা ছিলেন, তারা এটা বুঝে শুনেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন আমলটা কখন করতে হবে, কোন ইবাদতটা কখন করতে হবে, কোন দানটা কখন করতে হবে, কোন সদকাটা যখন দিতে হবে, এগুলো সব তারা টাইম মেনশন করে আমাদেরকে নির্ধারণ করেছেন। কি বলেন ঠিক না? কারণ তারা ছিলেন হাদিসে হুফাজে হাদিস, তারা ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তারা ছিলেন মুহাদ্দিস, তাদের কাছে সাহাবীদের সোহবত ছিল, তারা তাবী ছিলেন, তারা রসুলের সুন্নাহ, রসুলের হাদিসগুলো সবচাইতে ভালো বুঝতেন। এই বুঝ থেকে তারা আমাকে আপনাকে নসিহত করে গেছেন। মাযহাব এবং ফিকহের কিতাবগুলোতে আইনগুলো সমন্বয় করে গেছেন, সেই অনুযায়ী যারা চলতে পারে তারাই কামিয়াব, বলি সুবহানাল্লাহ। এর বাইরে যারা এখন নতুন নতুন ফতোয়া বানাচ্ছে, নতুন নতুন চিন্তা চেতনা আমাদের মধ্যে লালায়িত করছে, নতুন নতুনভাবে কোরআন সুন্নাহর নামে নতুন নতুন ফতোয়া দিচ্ছে, এরা যে গুমরাহ, এরা যে মিথ্যুক, এরা যে দাজ্জাল, এটা আল্লাহর রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, এটা নতুন কথা নয়। সুতরাং এই মিথ্যুকদের কথা, এই দাজ্জালদের কথা যতই লোভনীয় হোক আর যতই চটকদার হোক, যতটাই চমকিত হোক, এগুলো গ্রহণ করা যাবে না। কারণ হচ্ছে আপনি যে যুগে বসবাস করছেন, রসুল এটাকে বলেছেন শেষ যুগ, শেষ জামানা, রসুল এটাকে বলেছেন ফিতনার যুগ, রসুল এটাকে বলেছেন ৭৩ ফিরকার যুগ, রসুল এটাকে বলেছেন এক দল মাত্র মুক্তি পাবে, ৭২ দল জাহান্নামে যাবে। রসুল এই সময় বলেছেন আলেমরাই সবচেয়ে বেশি জালেম হবে, এই সময়ের কথাই রসুল বলেছেন জালেমদের থেকেই সবচেয়ে বেশি ফিতনা বের হবে। এই সময়ের কথাই রসুল বলেছেন কিয়ামতের পূর্ব সময় এমন এমন আলামত বের হবে, যেই আলামতগুলোর কারণে তোমরা বুঝবে যে কিয়ামত অতি সন্নিকটে। সেই সময়ে এসে আপনি এই নব্য জামানার এই সকল মুফতি শায়েখদেরকে বিশ্বাস করলে ঈমান হারা হওয়া ছাড়া কোনো উপায় থাকবে? কথা বুঝতেছেন? আপনি বলবেন হুজুর এটা তো একটা কেমন কথা বললেন। কেমন কথা নয়, যেমন রসুল বলেছেন আমি তেমনই বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনা আল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়্যাকুম ফাইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। মুসলিম শরীফে হাদিস, আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবি, সহিহ হাদিস, হাসান হাদিস, সবচাইতে সনদের দিক থেকে যোগ্য হাদিস, ব্যান্ড করার কোনো সুযোগ নাই। রসুল বলছেন শেষ জমানায় আসবে মিথ্যুকেরা, দাজ্জালেরা অনেক হাদিস বর্ণনা করবে। ইয়াতুনা আল হাদিসা, হাদিসের বহু বচন, অনেক হাদিস বর্ণনা করবে। বিমা লাম তাসমাউ আনতুম, ওই হাদিস তুমি কখনো শুনো নাই। ওয়ালা আবাউকুম, আবুন থেকে আবাউকুম, তোমার বাপ না, শুধু বাপ দাদা চোদ্দ গোষ্ঠী, মানে বাবার মতো আলেম পীর অলি দরবেশ কেউ শুনে না, এইরকম হাদিস তারা তোমাদের সামনে বর্ণনা করবে। তাহলে তোমরা কি করবে? সাবধান, তাদের থেকে সতর্ক থাকবে, সরে থাকবে। হয় তাদেরকে সমাজ থেকে বের করে দিবে, নয় তোমরা বেরিয়ে যাবে। রসুলের হাদিস, অন্য হাদিস সাপোর্ট দিচ্ছে, ওই সময় ঈমান বাঁচানোর জন্য একদল লোক পাহাড়ে আশ্রয় নেবে, সেখানে গিয়ে নিরিবিলি একাকী ছাগল চড়াবে, এটাই তার ঈমান হেফাজতের কারণ হবে। আর একদল মানুষ জনপদে থেকে এদের মোকাবেলা করতে গিয়ে, এদের সাথে বহস করতে গিয়ে ঈমান হারা হবে। কারণ মিথ্যুকদের সাথে, দাজ্জালদের সাথে পারার কোনো উপায় নাই। রসুল আমাদেরকে পারার উপায় দেখিয়েছেন, যেই দুইটা,
সেই দুইটা আপনি যদি না মানেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, ফিতনায় পড়বেন। এটা রসুল বলেছেন। রসুল বলছেন দাজ্জাল যখন আসতেছে শুনবা, তুমি অন্য রাস্তায় পালাইয়া যাইবা। যেই রাস্তায় দাজ্জাল আসে ওই রাস্তার ধারে কাছেও থাকবা না, কারণ দাজ্জালের সামনে পড়লে তোমার ঈমান সে নিয়েই যাবে, নাউজুবিল্লাহ। অথবা যদি তোমার সূরা কাহাফ মুখস্থ থাকে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি তুমি দাজ্জালের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারো, তাইলে দাজ্জাল তোমার থেকে বিরত হয়ে ফিরে যাবে। এটা তোমার প্রোটেকশন হবে, বলি সুবহানাল্লাহ। এই দুইটা ছাড়া এলেমের বড়াই করে দাজ্জাল থেকে বাঁচা যাবে না, বড় মুহাদ্দিস মুফতি দাবি করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে না। এই যুগে বড় সত্যবাদী হয়েও মিথ্যুকের মিথ্যা যুক্তির সামনে পার পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? সমাজে বহু মানুষ আছে সত্য বলার পরেও তাকে মিথ্যুক সাব্যস্ত করা হয়, আর বহু মিথ্যাবাদী রয়েছে মিথ্যাটাকে সে সত্য বলে সাজিয়ে দিয়ে সমাজে দোর্দণ্ড প্রতাপে বিচরণ করে, আছে না নাই? এই যুগে আপনি যাদের কথা বিশ্বাস করছেন তাদের CSRS BS আপনার জানা নাই, ওই সকল আলেমদের শিক্ষা, তাদের দর্শ, তাদের ওস্তাদদের ব্যাপারে আপনার জানা নাই, ওদের পরিচয় আপনার জানা নাই, ওদের বংশমর্যাদা আপনার জানা নাই, ওরা কোত্থেকে নাজিল হয়েছে সেটাও আপনি জানেন না, কিন্তু তাদের কথা আপনার ভালো লাগতেছে, তাদের মুখ থেকে হাদিস শুনে আপনার ভালো লাগতেছে। এ ধরনের বিষয়কেই রসুল ফিতনা বলেছেন, এদেরকেই রসুল মিথ্যুক আখ্যায়িত করেছেন, দাজ্জাল আখ্যায়িত করেছেন। কারণ এরা যদি কথা বলে, নিজস্ব কথা বললে সেটা হবে কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। এরা যদি পূর্ববর্তী আলেমদের রেফারেন্স থেকে কথা বলে, তাহলে সেটা হবে সহিহ, বলি সুবহানাল্লাহ। রসুল বলে দিয়েছেন তারা তো কথা বলবে, একদল আলেম তো বলবে। তারা কারা? যারা পূর্ববর্তী ওলামায়ে কেরাম, পূর্ববর্তী মাযহাব, সাহাবায়ে আজমাইন, তাবেঈন ইজাম, ইমাম আজম আবু হানিফা, আহমদ, হাম্বল, শাফি, এদের মতো পূর্ববর্তী ইমাম যারা রসুলের ইন্তেকালের 200 হিজরির মধ্যেই পৃথিবীতে বিচরণ করেছেন, যাদের কাছে লক্ষ লক্ষ হাদিসের মূল তরজমা ছিল, যাদের কাছে মূল সহিফা ছিল, তারা যে কথাগুলো বলে গেছেন তুমি সেগুলো অনুসরণ করবা। ওইগুলোকে বাদ দিয়া নব্য জামানার নব্য আলেমদের ইক্তেদা করার জন্য কোরআনের কোথাও বলা হয় নাই, হাদিসের কোথাও বলা হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে আমাদেরকে শুনিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ হচ্ছে আল্লাহর রসুল নিজে, আল্লাহকে অনুসরণ করবে রসুল নিজে। ওয়া আতিউর রাসূলা, এই রাসূলকে অনুসরণ করবে সাহাবীরা। আর ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবীদেরকে অনুসরণ করবে সমস্ত উম্মত, কারণ সাহাবীরা তখন আদেশদাতা, বলি সুবহানাল্লাহ। আর এই সাহাবীদের পরবর্তীতে তাদেরকে অনুসরণ করবে যারা, অর্থাৎ ওই সকল আইম্মে মুস্তাহিদিন, আইম্মে মাযাহিব, যারা ওই সময়ের তাবি ছিলেন, আলেম ছিলেন, ইমাম ছিলেন, ওই লোকেরা যা বলে গেছে সেইগুলো মানা উম্মতের জন্য দায়িত্ব, ফরজ, ওয়াজিব হিসাবে সাব্যস্ত। এজন্য ভাইয়েরা,